আমরা ওদেরকে অনেক মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি এই জেলে পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি তাহলে ওরা অনেক উপকৃত হবে আর মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে। আমি কি দেখছি? এই মাছ দুটি এক রাতের মধ্যে এতগুলো মাছ দিয়ে দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলোকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই। এরপর মিচকে শিয়াল সেই পুকুর থেকে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয়। আর মিচকে শিয়ালের মাছগুলো এত তরতাজা দেখে বাজারের সকল ক্রেতারা তার থেকে মাছ কিনে নিয়ে বাড়ি চলে যায়। এভাবেই দেখতে দেখতে মিচকে শিয়ালের সকল মাছ বিক্রি হয়ে যায় আর মিচকে শিয়াল খুশি মনে বাড়ি যেতে লাগে। ওগো, কি ব্যাপার কি? আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? খুশি হব না তো কি হব গিন্নি? আজ এতদিন পর এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি আমাকে এখন ভাত দাও তো, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আরে শেফালি, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। তুমি কি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো নাকি? বাবা, তুমি কি যে বলো? বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো রোজ এত এত মাছের তরকারি রান্না হবে বাবা। এভাবেই প্রতিদিন সেই জাদুর মাছ দুটি এত এত মাছ দিতে থাকে। আরে আরে শেফা ভাবি, আপনারা তো আপনাদের পুকুরে কি সুন্দর সুন্দর মাছ চাষ করছেন। তা ভাবি, আমাকে এই সোনালী রঙের দুটি মাছ দিবেন? আমিও আমার পুকুরে তাহলে মাছ চাষ করব। ঠিক আছে বাঘিনী ভাবি, তুমি বরং কাল এসো। কাল এসে পুকুর থেকে এই সোনালী রঙের দুটি মাছ নিয়ে যেও। বোন, এবার আমাদের কি হবে? আমার কাছে যে এই বাঘিনীটাকে খুব লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বাঘিনীটা যদি আমাদের এখন কোনো ক্ষতি করে ফেলে, বোন, আমাদের দিন মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা টয়া দূর থেকে শুনতে পায়। আরে মাছেরা, তোমরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমরা আমাদের বলো তোমরা কোথায় নিরাপদ, তাহলে আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা হলাম জাদুর মাছ। আমরা তোমাদের প্রতিদিন এই জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ দিয়ে তোমাদের সাহায্য করতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওইখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে জাদুর মাছ, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এখনই নদীতে দিয়ে আসবো। এরপর টয়া সোনালী মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে নদীতে রেখে আসে। তোমাকে অনেক ধন্যবাদ টয়া, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেগুলো তোমরা ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনো শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমাদের প্রতিদিন এত এত মাছ দিয়ে সাহায্য করেছো। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা তাহলে এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটির কতই না কষ্ট হয়েছে। এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো ওই নদীতেই নিরাপদ থাকবে। হ্যাঁ রে মা টয়া, তুই মন খারাপ করিস না। আমরা সেই সোনালী মাছ দুটির দেওয়া মাছগুলো লাউ পুকুরে খুব ভালো মতো চাষ করব। আর ওই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। এই মাছগুলো বাজারে বিক্রি করলে আমাদের সংসার খুব ভালোভাবে কেটে যাবে। এতদিনে আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে মা।